৭৪ নম্বর প্রশ্ন, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই r স্কোয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল r একক এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল a একক। এইখান থেকে আমরা পাবো বৃত্তের ক্ষেত্রফল সমান পাই r স্কোয়ার বর্গ একক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো ইকুয়াল a স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এখন বলছে যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে প্রশ্ন মতে পাই r স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, ঠিক আছে, বা a সমান পাওয়া যাবে। আচ্ছা, a স্কোয়ার সমান পাই r স্কোয়ার বা a সমান √ পাই r স্কোয়ার। স্কোয়ার আর √ কাটা যাবে, থাকবে হচ্ছে r √ পাই, ঠিক আছে। আবার এদের পরিসীমার অনুপাত, বৃত্তের পরিসীমা সমান 2 পাই r, বৃত্তের পরিসীমা সমান 2 পাই r একক এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a একক। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a একক। আচ্ছা, এখন পরিসীমার অনুপাত বের করতে হবে। শর্ত মতে 2 পাই r অনুপাত হচ্ছে 4a বা 2 পাই r অনুপাত 4 × a, এর মানটা আমরা বসে দিতে পারি যে r √ পাই। এখন 2 দ্বারা ভাগ করলে হবে 2r দ্বারা ভাগ করি, থাকবে হচ্ছে পাই অনুপাত 2 √ পাই থাকবে, বা পাই মানে কি? পাই হচ্ছে √ পাই ইন্টু √ পাই। দুইটা √ গুণ করলে হবে একটা একটা পাই হবে, অনুপাত 2 √ পাই। তাহলে পাই আর একটা পাই কাটা যাবে, থাকবে হলো √ পাই অনুপাত 2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার, যে বৃত্তের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে √ পাই অনুপাত √ 2। থ্যাংক ইউ এভরিওয়ান।